জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি। তার নাম জুন্নুন মিশরি কেন হলো? জু শব্দের অর্থ হলো মাছ, আর নূহ শব্দের অর্থ হলো মালিক। তিনি মাছের মালিক। কিসের মালিক? মাছের মালিক। কারণ কি? বলে জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিয়েছেন জমিনের মাখলুক দিয়া। কি দিয়া? জমিনের মাখলুক দিয়া। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি একদিন ব্যবসায়ী কাফেলার সাথে রওনা হলেন সমুদ্রের পথে। কোথায়? সমুদ্রের পথে রওনা হলেন। ওই নৌকার ভিতরে 200 অধিক ছিল ব্যবসায়ী কাফেলার লোক। ওই সমুদ্রের মধ্যে রওনা হলেন। ব্যবসায়ীদের ভিতর থেকে কোনো এক ভাইয়ের একটা মুক্তা হারিয়ে গেল। এরপরে সকলেই মিলে শনাক্ত করলেন কে নিতে পারে, আমাদের মাছ থেকে তো অন্য কোথাও যায় নাই। তারা সবাই গবেষণা করলেন, সকলেই একমত হয়ে এটা নির্ধারণ করলেন। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহির দিকে ইঙ্গিত করলেন। কার দিকে? হযরত জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহির দিকে ইঙ্গিত করলেন। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি আসলে ওইটা নাই, কিন্তু সবাই মিলে টার্গেট করলেন জুন্নুন মিশরি কি করেছেন? নিয়েছেন। এই জন্য সবাই তাকে ইচ্ছা রকম মারপিট করলেন। কি করলেন? ইচ্ছা রকম মারপিট করলেন। মারতে মারতে এমন অবস্থা হয়ে গেল যে তাকে একদম দুর্বল বানায় ফেললেন। ওর শরীরের কোনো কোনো জায়গা থেকে ব্লাড পর্যন্ত বের হয়ে আসছে। এত মারপিটুনি করছে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ আপনি তো জানেন আমি তো এই মাল চুরি করি নাই। আল্লাহ এতগুলো মানুষ আমাকে মারধর করলো, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ব্যথা নাই, কিন্তু দিলের মধ্যে বহুত বড় একটা ব্যথা। কি ব্যথা? জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, মালিক এতগুলো মানুষ আমাকে মারছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ব্যথাও নাই, তবে সবচাইতে বড় একটা ব্যথা আমার, এতগুলো মানুষের ভিতরে আমি যে চোর হলাম, আমি যে চুরির অপরাধী নিয়ে আমাকে যেতে হইতেছে, এটা আমার কাছে সবচাইতে বড় অপমানজনক, লজ্জাজনক, এটা আমার কাছে সবচাইতে বড় দুঃখজনক। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বলেন, আল্লাহ এতগুলো মানুষ আমাকে মারপিটুনি দিছে, আমার শরীর থেকে ব্লাড পর্যন্ত বের হয়ে আসছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, মানুষ মারছে তো মারছেই, কিন্তু আমার ব্যথা এক জায়গায়। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যে আমি চোর সাব্যস্ত হলাম, মালিক আপনি তো জানেন আপনার সাথে সম্পর্কটা আমার কেমন। ভাই দুনিয়াতে যদি কারোর সাথে কোনো একটু বেশি সম্পর্ক থাকে, দুনিয়ার সব মানুষ যদি এই মানুষটাকে বলে চোর, এই মানুষটা বদমাইশ, এই মানুষটা ফালতু, এটা বলে, ওই বেচারার মনে কোনো আফসোস জাগে না। যখন তার কাছের নৈকট্য মানুষ যখন বলে যে এই মানুষটা ভালো না, তখন তার দিলের মধ্যে সবচাইতে বেশি ব্যথা লাগে, ঠিক কিনা বলেন? কাছের মানুষ যদি কখনো কিছু বলে তাহলে এটা সবচাইতে বেশি দুঃখজনক যে ভাই এই সব মানুষ ভুল বলতে পারে, আপনার সাথে তো আমি দীর্ঘদিন ধরে চলাফেরা করি, দীর্ঘদিন ধরে ওঠা বসা করি, কিন্তু আপনি তো আমার সম্পর্কে জানেন, আপনি এটা কিভাবে বিশ্বাস করতে পারলেন? বলে কিনা বলেন দেখি। আল্লাহ ওয়ালা জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি মালিককে ডাকতে বলেন, আল্লাহ এই মানুষগুলো আমার সম্পর্কে জানে না, তাই আমাকে চোর বলেছে, আফসোস নাই, মানুষগুলো আমার সম্পর্কে জানে না, এই মানুষগুলো আমাকে চোর হিসাবে পিটুনি দিয়েছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু মালিক
আপনি তো ভালো জানেন আপনার সাথে আমার সম্পর্কটা কত গভীর। এই জন্য মালিক মার খেয়েছি আফসোস নাই, শরীর থেকে ব্লাড বের হয়ে গেছে কোনো আফসোস নাই, কিন্তু আফসোস একটাই, আমি কেন চোর সাব্যস্ত, আমি এখান থেকে নির্দোষ প্রমাণ হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। কয় আল্লাহ আপনি আমাকে এখান থেকে নির্দোষ প্রমাণ করেন। কি করেন? নির্দোষ প্রমাণ করেন। আমি নির্দোষ হতে চাই, আমি দোষীর এই দাগ নিয়ে এখান থেকে যেতে চাই না, চোরের দাগ নিয়ে যেতে চাই না। আল্লাহ তাআলার কাছে ডাকতেছেন কে? জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে যখন দুহাত তুলে ফরিয়াদ করে দিলের ভিতর ব্যথা নিয়ে মালিককে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই তার একটা পরিবর্তন দেখায় দেন। সুবহানাল্লাহ। কি পরিবর্তন? মুসলমান বন্ধুরা আমার দিলের কান দিয়ে শুনতে হবে। জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাই যখন মালিকের কাছে কান্না করলেন, রোনাজারি করলেন, আল্লাহ দুনিয়াতে আমি আপনার হুকুমগুলো কিভাবে পালন করি আপনি ভালো জানেন, আল্লাহ আপনার সাথে কত সম্পর্ক এটা আপনি ভালো জানেন, দুনিয়ার এই মানুষগুলো আমার সম্পর্কে কিছু জানে না, আমাকে চোর হিসাবে সাব্যস্ত করে মারপিট করেছে, আল্লাহ আমি এখান থেকে চোর হয়ে যেতে চাই না। যখন এই কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে, ওই সমুদ্রের তলদেশ থেকে বিশাল বিশাল মাছগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। সমুদ্রের তলদেশ থেকে একটা একটা করে মুক্তা মুখের ভিতরে নিয়ে সমুদ্রের ভিতর থেকে এক নয় দুই নয় লক্ষ লক্ষ কোটি কোটি মাছগুলো তো ওই নৌকার চতুর্পাশ দিয়ে বেষ্টনী দিল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইসো শিরিন নাম, শিরে সাকার নিগুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा गफ़ार है, तू ही क़ादिर जलीलुल्लाह जहादार, इनामे खुद बदस्ते खासदादान, ग़र्ब सूरत आबदी साबुदे, अहमद अबू ज़हद हम एक साबुदे। রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, সমুদ্রের ভিতর থেকে লক্ষ লক্ষ মাছ একটা করে মুক্তা মুখের ভিতর নিয়ে ওই নৌকার চতুর্পাশ দিয়ে বেষ্টনী দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি একটা হাত বাড়ায়া দিয়া একটা মাছের মুখ থেকে একটা মুক্তা নিলেন। এরপরে বললেন, ভাই কোন ভাইয়ের মুক্তা হারিয়ে গেছে, নেন এই যে আমি আপনার মুক্তাটা দিয়ে দিতে চাই। জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি যখন একটা মাছের মুখ থেকে একটা মুক্তাই নিলেন, অন্য অন্য মাছের মুখ থেকে আর মুক্তাগুলো নিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বুঝায়, আমার নেককার বান্দাগুলো দুনিয়াতে বেঈমান হবে না, বেইজ্জতি হবে না, আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করতে পারি না। আমি আল্লাহর যারা হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জন্য হয়ে গেছি। আমি আল্লাহ প্রমাণ করে দিলাম জুন্নুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি চোর না। এই জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাছের মুখে আল্লাহ তাআলা মুক্তা দিয়া প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। লোকগুলো আস্তে আস্তে করে আসে,
আর ওই 200 অধিক মানুষগুলো জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে হাত ধরে পা ধরে চিৎকার করে কান্না করে বলে, ভাই ভুল হয়ে গেছে, আপনি তো চোর না, আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আমরা কি করলাম, আপনাকে কলঙ্কের দাগ লাগায় দিলাম। এবার প্রমাণ করে দিল আল্লাহ আপনি একজন খাঁটি ওলি বুজুর্গ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজির আমার, এই দুনিয়াতে যে যত দামি হতে চায় তাহলে ওই ব্যক্তি তত মেহনত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। নামাজ ছেড়ে দিয়ে কেউ কোনোদিন দামি হতে পারে না, পারে? নামাজ ছেড়ে দিয়ে কেউ দামি হতে পারে না, রোজা ছেড়ে দিয়ে কেউ কোনোদিন দামি হতে পারে না, জিকির ছেড়ে দিয়ে কেউ কোনোদিন দামি হতে পারে না, কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়ে কেউ কোনোদিন দামি হতে পারে না, মাদ্রাসার সাথে বিমুখ করে কেউ কোনোদিন দামি হতে পারে না, মসজিদ থেকে মুখ ফিরায় আনিয়া অন্যদিকে নিজেকে চালায়া ওই লোকটা কোনোদিন দুনিয়াতে দামি হতে পারে না। ঠিক কিনা বলেন? নিজেকে যদি দামি বানাইতে চাও, मिटा दो हस्ती को, अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुंजर होता हो। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইতে চান তার ইবাদতের মাধ্যমে। এই জন্য আমাদেরকে ইবাদত করা জরুরি। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন শনাক্ত করে করে নেবেন। ঠিক কিনা বলেন? ওই ইবাদতের মধ্যে যদি যারা পরিমাণও আমাদের কি থাকে, ভেজাল থাকে, ওই ইবাদত দিয়া মালিকের কাছে পার পাওয়া যাবে না, এক বিন্দু না। আর সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতের হিসাব নেবেন সেটা হলো নামাজ। কিসের হিসাব? أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে? বলে দুনিয়ার সব কাজ বাদ দিয়েও নামাজ পড়া দরকার আছে নাকি? নামাজ কারা কারা পড়বো ইনশাআল্লাহ? কারা কারা? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। দাড়ি রাখি নাই কারা কারা? দাড়ি দাড়ি তেলতলা বানায় না? যারা যারা দাড়ি রাখে নাই ইনশাআল্লাহ নিয়ত করি দাড়ি রাখবো তো। হ্যাঁ, নাই একজনও নাই নিয়ত করার? দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। হাত উঠান একটু। আল্লাহ ওই ভাইদেরকে কবুল করেন যারা দাড়ি রাখবেন, নিয়ত করেছেন। ভাই শোনেন, ছোট্ট একটা ঘটনা বলি। আমরা এই যে দাড়ি প্রতিদিন কামাই, এটা এমন একটা গুনাহ যেই গুনাহ 24 ঘন্টা হয়। যে গুনাহ 24 ঘন্টা হয়। একটা মানুষ চুরি করছে, কি করছে? চুরি করছে। যতক্ষণ চুরি করছে ততক্ষণই তার গুনাহ হয়েছে। একটা মানুষ জেনা করছে, যতক্ষণ জেনাহের কাছে লিপ্ত ছিল ততক্ষণই তার কি হয়েছে? জেনা হয়েছে। একটা মানুষ দাড়ি কাটছে, দাড়ি শেভ করছে, ব্লেড দিয়া আর খুঁট দিয়া, যাই দিয়ে বলে এই মানুষটার গুনাহ 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা গুনাহ হয়। এই মানুষটা দাড়ি চাইছে, নামাজে দাঁড়াইছে, কি করছে? নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে। দাড়ি সারা মানুষ নামাজ পড়ে না? পড়ে না ভাই? বহু মানুষ দাড়ি ছাড়া কিন্তু তাও নামাজ পড়ে, পড়ে না? পড়ে। বহু মানুষ দাড়ি নাই কিন্তু কোরআন তেলাওয়াত করে, এমন মানুষ নাই?
আছে। বহু মানুষ দাড়ি নাই কিন্তু জিকির করতেছে, আছে না এমন? বহু মানুষ দাড়ি নাই রোজা রাখতেছে, আছে না এমন? তাহলে বহু মানুষ এমন আছে যে দাড়ি নাই কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে। তো ভাই, এই যে নামাজে দাঁড়াইছে কিন্তু দাড়ি নাই, নামাজে দাঁড়াইছে, নামাজের সব হচ্ছে বটে কিন্তু তার গুনাহ, ওই যে দাড়ি চাচার কারণে যেই গুনাহ, এই গুনাহ তার 24 ঘন্টা হইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ ইবাদত কতক্ষণ করে বলেন তো দেখি? সারাদিন কি ইবাদত করে? না। নামাজ পড়ে, নামাজে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এর উপরে তো আর না, নাকি বলেন? তাহলে এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি নামাজ পড়ে আর বাকি 22 ঘন্টা তো অন্যান্য কাজ করে, নাকি বলেন? তাহলে ইবাদতের সময় হলো 2 ঘন্টা, ইবাদতের সময় 2 ঘন্টা। কোরআনুল কারীম মানুষ তেলাওয়াত করে, যারা খুব বেশি তেলাওয়াত করে তারা 2, 4, 5 পড়ানায় তেলাওয়াত করে, এর চেয়ে বেশি তো তেলাওয়াত করার সুযোগ হয় না। অন্যান্য আরও অনেক কাজ আছে, নাকি বলেন? তাহলে ইবাদতের সময় সীমা খুব কম, ইবাদত ব্যতীত অন্য সময় আমাদের বেশি অনার্থক কাটে, ঠিক কিনা বলেন তো দেখি? তাহলে 24 ঘন্টা যদি গুনাহ হয় তাহলে ইবাদত করি কতক্ষণ? তাও আবার ভেজাল যুক্ত ইবাদত। কি যুক্ত? ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত না। তো একটা মানুষ নামাজে দাঁড়াইছে, দাড়ি না থাকার কারণে তার গুনাহ, নামাজের সব হচ্ছে বটে কিন্তু তার গুনাহ হচ্ছে ওই যে দাড়িতে কাটছে, এই জন্য তার গুনাহ কি করতেছে? হইতেছে। তো নামাজ তো 10 মিনিট পরেই সে চলে যাবে। ধান, পাট, গম, নাহলে কামলা এসে বসে রয়েছে, নয় অন্য অন্য কাজ করতেছেন, তার কাজ বসে আছে, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে আসছে, অটোওয়ালা অটো থেকে আসছে, সিএনজিওয়ালা সিএনজি বন্ধ করে রাখছে, আছে না ভাই? চাকরিওয়ালা তার চাকরির ডিউটি থেকে আসছে, ডিউটিতে আবার চলে যেতে হবে, তাহলে 10 মিনিট 20 মিনিট সময় নামাজ আদায় করেই তো চলে যেতে হবে, কিন্তু গুনাহ তো 24 ঘন্টা হইতেছে, ঠিক কিনা বলেন? এই মুসলমান বন্ধুরা আমার, 24 ঘন্টা গুনাহ হয়, এমন আমল কাজ থেকে কারা কারা তওবা করব? আমি একটু ঘটনা আপনাদেরকে বলি, শুনেন। 2 জন বন্ধু ছোটকাল থেকে একসাথে কি হয়েছে, একসাথে চলাফেরা করছে, একই বেডে থাকছে, একসাথে ঘোরাফেরা করছে, একসাথে বড় হয়েছে। এই বন্ধু যখন 2 বন্ধু বড় হয়ে কর্মস্থলে 2 জায়গায় চলে গেছে, হঠাৎ করে একদিন 2 বন্ধুর মাঝে সাক্ষাৎ হয়ে গেছে। হঠাৎ করে 2 বন্ধুর সাক্ষাতের ভিতরে দেখে একজন বন্ধুর মুখের মধ্যে সুন্দর সুন্দর দাড়ি বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, দাড়ি কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তো আরেকজন বন্ধু দেখে আশ্চর্য হয়ে গেছে, বন্ধু বলো কি, তোমার মুখে হঠাৎ এই পরিবর্তন কেন? তোমার মুখের এই হঠাৎ পরিবর্তন কেন? তোমার দাড়ি অনেক বড় হয়ে গেছে, কারণ কি? কি জন্য তুমি দাড়িটা রাখলা? এরকম মানুষ অনেক সময় বলে না, ভাই তুমি এই কাজটা কি জন্য করলা, এই কাজের নিয়ত করলা কি জন্য, অন্য কাজও তো করতে পারতা, এরকম বলে কিনা বলেন তো দেখি? তো বন্ধু জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে দাড়ি রাখলা, এই দাড়িটা তুমি কি নিয়তে দাড়ি রাখছো, কি জন্য দাঁড়িয়ে রাখলাম? হঠাৎ করে তোমার ভিতর পরিবর্তন, একসাথে চললাম, 2 জনে বড় হইলাম, কেউ দাঁড়িয়ে রাখলাম না, হঠাৎ করে তুমি দাঁড়িয়ে রাখছো, দাঁড়িয়ে এটার কারণ কি বলো? মুসলমান বন্ধুরা আমার, বন্ধু ডাকতে বলে, বন্ধু রে, যেহেতু তুমি জিজ্ঞাসা করছো, না বলে পারি না, বলতেই হবে আমাকে। আমি আজও পর্যন্ত এই ঘটনা কারো কাছে বলি নাই, কিন্তু তুমি আমার বন্ধু, নাসর বান্দা ছাড়ো না, তাই তোমার কাছে বলতে হচ্ছে। তাহলে তুমি এবার ভালো করে শুনো। আমি একদিন ঘুমায় গেলাম, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কবরস্থান থেকে সমস্ত মানুষগুলো, ওই কবরস্থানের মাইয়াতগুলো কবর থেকে উঠে ওই জমিনের দিকে দৌড়াইতেছে, জমিনের দিকে দৌড়াইতেছে, একটা ময়দানের দিকে যাচ্ছে। আমিও কি করলাম, ওই মানুষগুলোর পিছে পিছে দৌড়াইতেছিলাম। গিয়া দেখি জমিনের ভিতরে একজন মানুষ সুন্দর একটা চেয়ারের মধ্যে সাদা দবদবে পোশাক পরিহিত বসে আছে। সমস্ত মানুষগুলো ওই লোকটার সাথে দর্শন দিচ্ছে, সাক্ষাৎ করতেছে।
কথাবার্তা বলতেছে। আমি আস্তে আস্তে করে সমস্ত মানুষের পিছনে দৌড়ায় গিয়া ওই লোকটার চেয়ারের পাশে দাঁড়ায় গেলাম। এক পর্যায়ে ওই লোকটার সামনে আমি যখন আমার ফেসটাকে ফেস টু ফেস করতে চাইলাম, লোকটা একবার শুধুমাত্র আমার চেহারার দিকে তাকাইলেন, এরপরে আমার দিক থেকে চেহারাটা অপর দিকে ফিরাইয়া নিলেন। এরপরে চেহারাটা আমার দিক থেকে অপর দিকে ফিরাইয়া নিলেন। আমি আবার ওই দিকে গিয়ে দাঁড়াইলাম তার সম্মুখ হওয়ার জন্য। আমার দিকে অন্যদিকে চেহারা ফিরাইয়া নিলেন। আমি আবার ওই দিকে তার সামনে দাঁড়াইলাম, সে ওই দিক থেকে চেহারা ফিরাইয়া নিলেন। এরকম করে করে আমি যখন তার সামনে যাই, ওই লোকটা আমার থেকে তার চেহারা ফিরাইয়া নেয়। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ করছেন কিন্তু আমার সাথে সাক্ষাৎ দেন না। আল্লাহর বান্দা তখন বলে, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বলে, তাহলে সকলের সাথে দেখা দিচ্ছেন কিন্তু আমার সাথে দেখা দেন না কে? বলে, আমি তোমার চেহারার দিকে একবার তাকায় দেখলাম, আমার চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই। আমার মুখে দাড়ি, তোমার মুখে দাড়ি নাই, এই জন্য আমি তোমার দিকে আর তাকাই না। আল্লাহর বান্দা বলে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করে নিয়ত করলাম, যেই লোকটার সাথে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে দাড়ি ছাড়া সাক্ষাৎ করা যায় না, ময়দানে হাসরে দাড়ি ছাড়া ওই লোকটা কোনোদিন উম্মতে মুহাম্মাদি বলে শাফায়াত করতে পারে না। এজন্য সম্মানিত সুধী ও ভাই বন্ধুগণ, যারা দাড়ি কামান, দাড়ি চাটেন, দাড়ি চাষেন, আজকের থেকে নিয়ত করেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করলে লাভ হবে না। পয়গম্বর দাড়ি ছাড়া চেহারার দিকে একবারও তাকাবেন না, একবারও তাকাবেন না। এই জন্য ভাই ইনশাআল্লাহ এই আমলটা পারবো তো ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ত করি ভাই, যে সমস্ত ভাইরা দাড়ি রাখি নাই, ইনশাআল্লাহ আজকের থেকে যারা দাড়ি কামাই আর একদিনও আমরা দাড়ি কামাবো না ইনশাআল্লাহ। যারা যুবক ভাই নিয়ত করছেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের নিয়তকে আল্লাহ তাআলা নিয়তে বরকত দান করুক। দাড়ি রাখবার তো সুব্যবস্থা করে দেন।